নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো তুলা রাশির সাপ্তাহিক রাশিফল 21শে সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর। এই সময়কালে তুলার জন্য কেমন যাবে। তুলার অধিপতি কোথায় আছে এখন? অধিপতি আমাদের শুক্রদেব, তিনি আছেন সিংহ রাশিতে। সিংহ রাশিতে কেতুর সঙ্গে। তো শুক্রের অবস্থাটা একটু খারাপ ছিল, তাই না? কিন্তু খারাপ ছিল বললে কি হবে, ওই যে ঈশ্বরের এটাই নিয়ম যে খারাপ থাকলে ভালোও করে দেবে। তো ভালো কি হলো, শীর্ষের যে শক্তি, শীর্ষের যে দৃষ্টি, তার দৃষ্টি পড়ে গেল, মানে রাহু শুক্রের দৃষ্টি বিনিময়ও হবে। তো ভালো মন্দ আমি বলেছি, আমি বারবার একটাই কথা বলে থাকি সবাইকে, সব সময়, সব দিন, সবার জন্য। এটা সত্যি কি না, একটা মানুষের জীবনে প্রতিদিন ভালো হবে, খারাপও হবে, প্রতিদিনের জন্য এটা সত্যি, ঠিক আছে? তাই এরকম নয় যে খারাপই হবে, ভালো হবে না, এরকম নয়। হ্যাঁ, হয়তো পরিমাণটা খারাপ কারোর বেশি আর ভালো কিছু কম, এরকম ব্যাপার, কিন্তু ভালো হয়। শরীরটা ভালো আছে মানে জানতে হবে যে আমার খুব কষ্ট হলো, কাজে চাপ পড়লো, হ্যাঁ, ইনকাম তেমন হলো না, মনের মতন হলো না, ঠিক আছে, শরীরটা সুস্থ আছে তো ভাই, রাতে ভালো ঘুম হয় তো জানবে তুমি ভাগ্যবান এবং তোমার অনেক কিছু ভালো হয়েছে। শরীর সুস্থ আর রাতে ভালো ঘুম হয় মানে জানবে ভগবানের কৃপা তোমার কাছে এখনো আছে, ঠিক আছে, চিন্তা নেই। তো এটাই জানবে ভালো হয়েছে। কর্ম করেই খেতে হয় সবাইকে, কারো বেশি কারো কম, কারো শারীরিক পরিশ্রম, কারোর মানসিক পরিশ্রম, ঠিক আছে? তো এটা ব্যাপার কিছু নয়, তো দুটোতেই চাপ আছে, এরকম নয়। অনেক মানুষকে, যারা যারা মানসিক পরিশ্রম করে না, তাদের এত পরিশ্রম করতে হয়, রাতে ট্যাবলেট খেতে হয় ঘুমানোর জন্য, জানো কি? তো তারা সুখে আছে? তো সুখে কেউ নাই, সুখে এই জগতে কেউ নাই, এটা হতে পারে না। তাই বলছি এগুলো মেনে নিয়ে যদি চলতে পারো না, মন হবে লোহার মতো শক্ত, এবং শক্ত লোহার মতো মন নিয়ে যদি আমরা এই জগতে চলতে পারি, তাহলে আমাদের উন্নতি আর কি ঠেকায়, এইটা মনে রাখতে হবে, ঠিক আছে? এইটা মনে রেখে চললে আর কোনো, যে তুলা রাশি হোক, তুলা লগ্ন হোক, আর যে কোনো লগ্ন হোক, মারো গুলি, আমার মন লোহার মতো শক্ত, যা কিছু হবে, যা অবস্থা হবে আমরা দেখে নেবো। শুক্র, শুক্র স্বয়ং লক্ষ্মী পুত্র, লক্ষ্মী বলে কল্পনা করা হয়, সেই লক্ষ্মী পুত্রের আমরা, লক্ষ্মীর পুত্র আমরা, সেই লক্ষ্মীর পুত্র আমরা, লক্ষ্মী পুত্র স্বয়ং। যদি আমাদের জীবনে বলে লক্ষ্মী নাই, আর আমার দিকে লক্ষ্মী লাভ করতে গিয়ে কষ্ট হচ্ছে, তাহলে আর কি হবে? সত্যিই কি হবে? খুব খুব কষ্টের ব্যাপার। তুলা রাশি করতে যাই যখন, তখন মানুষ বলে আরে আমাদের জীবনে কি আর কিছু হবে না। বৃশ্চিকের তো করতে যাচ্ছি, তারা বলেছে যে কোনোদিন কিছু হবে না, ওরা তো বারবারই বলে থাকে যে ওদের জীবনটাই এরকম। ধনুর জীবন করতে যাবো, সেটা ধনুর জন্য করতে যাবো, তারাও বলে একই। তো এটা আমি বলতে চাইছি যে ভালো কেউ নাই, কোনো রাশির মানুষ নাই। যখন মকর করতে যাব, যখন কন্যা করতে, সবাই বলে, সব ভাই এই আমাদের জীবনে আর কিছু হবে না দাদা, বলছেন তো কিছু হবে না। কমেন্ট গুলো আছে, দেখে নিও তোমরা, আমি কথার কথা কোনো কিছু বলি না, ভিডিওতে দেখে নেবে যে সব রাশির মানুষেরা এরকম বলে আমাদের জীবন আর কিছু হবে না। অ্যাকচুয়ালি তাই, কারণ এই জগতে আমরা এসেছি মরতে, বাঁচতে নয়, মরতে এসেছি। এটা বুঝে নিয়ে যারা চলতে পারবে তারা জানবে হ্যাঁ আমরা সুখে আছি। আর না হলে রাত্রে প্রতিদিন সবার আগে ঘুমের ট্যাবলেট খেয়ে শুতে হবে, পরিষ্কার কথা, না হলে মুশকিল। এই হলো ব্যাপার। এবারে যেটা বলছি, শুক্র কেতুর সঙ্গে আছে, যেমন এটা খারাপ অবস্থা, তেমন রাহু দৃষ্টি পাচ্ছে, এটা তেমন ভালো অবস্থা। তাহলে শুক্র আমাদের লগ্নপতি, ভালো মন্দ নিয়ে এখন চলবে। লগ্নপতি শুক্র এখন রবি, মানে আমাদের গোলাপ ফুল, মানে গোলাপ ফুল আগুনে পড়ে গেছে, তার মানে কি হচ্ছে, আগুনে সে পুড়ছে, শিখছে। তাহলে শরীর স্বাস্থ্যের দিকে এখন কি করতে হবে, নজর রাখতে হবে। তবে ভয়ের কিছু নেই, যে রাহু আছে, রাহু দৃষ্টি আছে, ভালো আমরা রাখতে পারবো শরীরকে, মানে ওষুধ খেলে ভালো থাকবে যদি কখনো শরীর খারাপ হয়, তো না হলে কোনো চিন্তাই তো নেই, আর কোনো ব্যাপার নেই, এরকম একটা ব্যাপার। এখন আমাদের ষষ্ঠ ভাবে শনি আছে, মানে ভালো একটা জায়গা, তার মানে রোগ ঋণ শত্রু থেকে আমরা এখন অনেকটা রেহাই পাচ্ছি। আচ্ছা, আমাদের মঙ্গল এখন লগ্নে আছে, এটা একটা মাথা ব্যথার কারণ। এখন এটাই সমস্যা, মানে আমাদের সপ্তমপতি লগ্নে আছে, মানে আমরা এখন মাথা গরম হচ্ছে। মাথা গরম তো হবেই, কারণ লগ্নপতি গরম, মানে লগ্নপতি মানে আমাদের শুক্র গরম হলে আমাদের কি হবে, মাথা গরম হয়ে যাবে, দেহ গরম হয়ে যাবে, ঠিক আছে? তাহলে খুব সাবধান, এখন রাগ করা যাবে না কোনোভাবেই, মাথা ঠান্ডা রাখতে হবে, এটা বারবার বলে রাখছি। দাম্পত্য অশান্তি আর ব্যবসায়ের সমস্যা, এটা এখন একটু কিছুদিন হবে, তারপরের সপ্তাহ থেকে, কবে থেকে বলছি, এই বেশি দিন নয়, 24শে সেপ্টেম্বর থেকে এই অবস্থার পরিবর্তন হবে। দাম্পত্য জীবনে একটু শান্তি আসতে পারে, আর ব্যবসায় ভালো তো হবেই, কোনো চিন্তায় কোনো কারণ নাই। দাম্পত্য সম্পর্কের কথা কেন আসতে পারে বললাম, এই জন্যই বললাম যে দাম্পত্য সম্পর্ক বা দাম্পত্য জীবনে যে শান্তি বহুত কম, এবং দাম্পত্য জীবনে সুখ নাই কারোরই, হয় না। অ্যাকচুয়ালি এটা করে নিতে হয়, অ্যাডজাস্ট করে নিতে হয়, এটা হয় না। তাই এইসব ব্যাপারে শান্তি বা সুখ কোনোদিন খুব একটা কারোর আসে না, আগামী দিনেও আসবে না। এই নিয়ে চলতে হবে ভাই, যাই হয়েছে, টেরা বেঁকা খোঁচা, ওদা খোঁচা যা হোক নিয়ে চলতে হবে, পরিষ্কার কথা, আর কিছু করতে পারবে না। আর দাম্পত্য জীবন নিয়ে বা দাম্পত্য সম্পর্ক নিয়ে
আমাদের ভগবান শিব যখন সুখী হয়নি, তো আমরা কোন ছাড় বাবু। এইসব নিয়ে চলতে হয় ভাই। এই বললাম না, এই জগতে এসছে মরতে, ব্যাস। এইসব তার মধ্যেই ভালো ঘুম হচ্ছে, শরীর ভালো আছে মানে জানতে হবে যে দিনটা ভালো গেল, এইটা মনে রাখবে ব্যাস। আমি কোনো নেগেটিভ কথা বলছি না, প্র্যাকটিক্যাল হতে বলছি, মনকে শক্ত করতে বলছি। মন শক্ত করা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। এই যে ব্যাপারগুলো মেনে নেওয়াটা, দেখবে যে এই যদি যারা মানতে পারবে না, তারা জীবনে অনেক উন্নতি করতে পারবে। আমি যে কথাগুলো বলছি, এগুলো যদি মেনে নিয়ে চলতে পারো না ভাই, মনে একটা এমন শান্তি পাবে না, যত যা বাঘের কাছে চলে গেলেও বলবে না ঠিক আছে আমি শান্তিতে আছি ভাই। এইটা তুমি দেখে নিও তোমরা। এত বড় কথা বলতে পারি, এত বড় কথা বললাম, আর এগুলো সত্যি কথা, একটাও কিছু নয়। বাঘ এলেও বলবে আমি শান্তিতে আছি ভাই। বাঘ আসুক না, দেখা যাবে তখন। এই হলো ব্যাপার। তো এই যে জোর, এই জোরগুলো পেতে হবে, নাহলে বাঁচতে পারবে না। এখন সমাজটা এরকমই যে তোমাকে সবাই ছিঁড়ে খাবে, এই জন্য প্রস্তুত সবাই। তো তাও মনটা শক্ত করতে হবে, তো মানুষ চিনতে হবে, তো তবে তো তোমরা এইসব জিনিসগুলো থেকে মোকাবিলা করতে পারবে, বাঁচতে পারবে। বাঁচলে শুধু টাকাই সব নয়, বাঁচতে গেলে শুধু টাকা সব নয়, বাঁচতে গেলে অনেক কিছু চাই। তবে টাকা থাকলে টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ার লোক হাজার এক আছে। একবারে সেকেন্ড লাগবে, 1 সেকেন্ড লাগবে, টাকা তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে। টাকা সব নয়, আগে মানুষ চিনতে হবে, চোখ তৈরি করতে হবে, মন তৈরি করতে হবে, শরীর তৈরি করতে হবে, তবে গিয়ে টাকাটা রাখতে পারবে, নাহলে ছিনিয়ে নিয়ে চলে যাবে। কখন দেবে দুম করে একবার। টাকার কোনো দাম আছে নাকি? আজকের জগতে টাকার কোনো দাম নাই, কিচ্ছু দাম নাই, সম্পদের কোনো দাম নাই। দাম কিসের আছে? বুদ্ধির আছে। বুদ্ধির দাম কার আছে? দাম আছে চরিত্রের, দাম আছে। চরিত্র ভালো তৈরি করতে হবে, শরীরের দাম আছে, ভালো শরীর তৈরি করতে হবে, তবে গিয়ে মন আছে, মনকে সংস্কারাচ্ছন্ন মন তৈরি করতে হবে, তবে গিয়ে আমরা ধর্ম, মানে ধর্ম বলতে বলতে চাইছি যে তবে গিয়ে আমরা অর্থকে রাখতে পারবো, ধর্ম নয়, অর্থকে রাখতে পারবো। অর্থকে রাখতে গেলে অনেক বলবান হতে হবে, তবে রাখা যায়। আর আমরা লক্ষ্মী পুত্র হিসাবে এটা ভালো জানবো, আমরা জানি আমাদের শনি বন্ধু, রাহু বন্ধু, চিন্তা কিসের? অত ভয় কিসের? কাকে ভয়? নিজের মনকে কন্ট্রোল করো, চন্দ্র শত্রু, ও আমাদের ভালো নয়। আমাদের দশমপতি, কর্মজীবনটা ঠিক করো। মন শক্ত হলে দেখবে কর্মজীবন শক্ত হয়ে গেছে। কর্মজীবন শক্ত হয়ে গেছে মানে কর্মে কোনো রকম বাতিগ্রস্ত রোগ নেই। এই ম্যাক্সিমাম তুলা রাশির মানুষরা আছে, তুলা লগ্নের মানুষরা আছে, আজকে ভালো লাগছে না কর্ম করতে যেতে, আজকে শুয়ে পড়ি গা, আজকে একটু বেশ মনটা উদার হয়ে, মানে আজকে উদাসীন ফিল করছি, আজকে লোনলি ফিল করছি। এই সব বাতিক জীবন থেকে বাদ দাও, দেখো তোমাদের উন্নতিকে ঠেকায়। আজ ভালো ছিল, সকালবেলায় তুই যাচ্ছিল কর্ম করতে যাবো, ঠিক ছিল, হঠাৎ করে কি মনে হলো আর যাবো না, ব্যাগটা রেখে দিল, কর্ম করতে যাবো না, আজকে আজকে কাজে যাবো না। আছে কিনা বলবে তোমাদের মনে, তোমাদের এগুলো বেশিরভাগ মানুষদের আছে। এই তোমাদের অবনতির কারণ। এই চন্দ্র তোমাদের শত্রু, আর ওই সব থেকে কর্মজীবনটাকে অ্যাফেক্ট করে। আর কর্ম অ্যাফেক্ট করলে মানে কি, কর্মকে শেষ করে দিলেই তো তোমার একবারে সব শেষ, অর্থ শেষ, ধর্ম শেষ, সব শেষ। আর কি থাকবে? ও কাজ করবে তবে না অর্থ পাবে। এইগুলো বুঝতে হবে। এগুলো আমি কেন বলছি রাশিফল বলতে গিয়ে, আমি এগুলো বলার কোনো প্রয়োজন মনে হয়তো নাও করতে পারতাম, এগুলো বলে বলে ভালো হয় বলে চলে যেতাম, কিন্তু অনেক মানুষ আছে যাদের এগুলো জানা দরকার। আমি মনে করি যে দুটো লোকের দরকার আছে জানার, বাকি হয়তো কেউ দেখবে না, স্কিপ করে দেবে, নো প্রবলেম। নো প্রবলেম ভাই, তোমরা স্কিপ করে দিও, ভিডিও দেখো না, নো প্রবলেম। বাট এইগুলো আমি মনে করি যদি দুটো মানুষের জন্য কাজে লাগে, আমার কাছে অনেক। তোমাদের শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, সেই দুটো দর্শকের জন্যই আমি ভিডিও করছি। দরকার নেই আমার সবাই, আর খুব বেশি ফেমাস আমি নইও। আমার ভিডিও দিলেই যে একবারে হু করে দর্শক দেখে নেবে, তা তো কোনোদিনই হয় না। এটা হবেও না, আগামী দিনেও হবে না। তো চাই না, আমার দরকার নেই। আর আমার নাম তো আরো কেউ জানেই না, হরিই বল। আরে আমি প্রথমে ইন্ট্রোডাক্টরিতে দিয়ে দিই, ইন্ট্রোডাকশন দিয়ে দিই যে আমার নামটা কি, ওখানে কেউ দেখেই না, স্কিপ করে দেয় ইন্ট্রোডাকশনটা। আচ্ছা, তারপরে যদি ভিডিওর, যদি আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি যে এই যে ছবি দিয়ে, গ্রাফিক্সে দিয়ে দিচ্ছি, সেখানেও বলছে আমার নাম কেউ পড়ছে না। আমাকে ফোন করে জিজ্ঞেস করে দাদা আমার নাম কি, আর আমি তো কতবার দিয়ে দিচ্ছি যে নামগুলো, তাও বলছে লোকে আমার নাম জানি না। কি দুঃখ আমার, আর নাম আর আমার হচ্ছে না গো, কি করি, এই তো ভাগ্য আমার। যাই হোক, ঠিক আছে, এটা মজা করছিলাম। নাম না হোক কোনো ব্যাপার নয়, কাম হলেই হচ্ছে, ঠিক আছে। কাম চাই। তো আমি বলছি তোমাদেরকে এটাই এতক্ষণ ধরে বলতে চাইলাম যে কাম ভালো করো, মানে তাহলে রাম হতে বেশিক্ষণ সময় লাগবে না। তো এটাই হলো ব্যাপার। যাই হোক, যেটা বলছিলাম, তাহলে আমি এবার ডে টু ডে বিষয়টা আলোচনা করছি। দেখো, প্রথম দিন রবিবার দিন, রবির দিন কিরকম দিন যেতে পারে, শরীর স্বাস্থ্য অবনতি হতে পারে। তো রবিবার দিনটা সাবধান থেকো, শরীরটাকে ভালো রাখলে সবকিছু ভালো যাবে, ঠিক আছে। 22 তারিখে চলে যাবো, 22 তারিখে 22শে সেপ্টেম্বর, সোমবার দিনটা চন্দ্রের দিন, ব্যাস ওই তো কর্ম ঢিলে হবার দিন। তো যে সেদিনটা সপ্তাহে প্রথম কাজের দিন, মনে হবে আর কাজ করতে যাবো না, খবরদার নয়। এই বাতিক যেন মনের মধ্যে জীবন থেকে বাদ দিয়ে দাও, ঠিক আছে। বাতিক একদম না। চাঁদের দিনগুলো খুব সাবধান থাকতে হবে। চাঁদ আমাদের কর্মপতি, ওই কর্মে বাধা দেবো, কর্ম করতে দেবো না। তোমাদের মনটা হচ্ছে বাধা দেওয়ার মালিক, মাস্টার।
একদম ওই মনটাকে ঠিক করতেই হবে ভাই, কন্ট্রোল করতে হবে। শনি রাহু, শনি ডিসিপ্লিন শেখায় তোমাদের, শনি বন্ধু যত ডিসিপ্লিন লাইফে হবে তত তোমরা উন্নতি করতে পারবে, দেখে নিও। শনি আমাদের তোমাদের পঞ্চমপতি, চতুর্থপতি, ঘরে আর উন্নতি করতে চাইলে জীবনের সন্তান, শিক্ষা, প্রেম এবং পরিবার, নিজের বাড়ি যদি যত উন্নতি করতে চাইবে তত তোমার ডিসিপ্লিন হবে, তত তোমার উন্নতি হয়ে যাবে, করতেই হবে। রাহু, রাহু এখন পঞ্চমে আছে, যখন তখন যে একটা ইনকামের সুযোগ থাকবে, যখন তখন ফাটকা ইনকামের সুযোগ থাকবে, সব সময় থাকবে, প্ল্যানিং করলে প্ল্যানগুলো সাকসেসফুল হওয়ার দিকে যাচ্ছে। আর এই যে শুক্র এখন রাহুর সঙ্গে আছে, অনেক কিছু সুযোগ সুবিধা, মানে আমি বলছি যে অনেকের মনে হবে যে এখন এই কাজটা অসম্ভব, কিন্তু এই কাজটা করতে গিয়ে দেখবো যে সম্ভব কি করে হয়ে গেল নিজেও বুঝতে পারবো না। তাই হার মানবে না কখনো, কাজ শুরু করে দাও। সোমবার দিনটা চাঁদের দিন, ওই দিনটা বলবো যে মন দিয়ে কাজ করো, বাকি সব কিছু ভালো থাকবে। সোমবার দিনটা ইনকাম ভালো হবে, ফাটকা ইনকাম ভালো হবে, এইটা তো মাথায় রেখো, ওই দিনটা করে নেও। বাকি সব, শরীর ভালো থাকবে, শরীর নিয়ে চিন্তা নেই, একদম শরীর ভালো রাখতেই হবে, ঠিক আছে। আর বাকি পরিবার, সে ও নিয়ে চিন্তা কিছু নেই, কোনো বড় কিছু হবে না। মঙ্গলবারটা একটু সমস্যা হতে পারে, 23 তারিখটা, ওই দিন চন্দ্র থাকবে চিত্রায়, মঙ্গলের দিন, ওই দিনটা একটু কি সমস্যা, সমস্যা কিছুই নয়। মঙ্গল থাকবে এখন নিচস্থ অবস্থায় আছে, আমাদের রাহুর দৃষ্টিতে আছে, চিন্তার তেমন কিছু নেই। তবে শরীর স্বাস্থ্য নিয়ে সেদিনটা একটু চিন্তায় থাকতে হবে, কারণ লগ্নে মঙ্গল তো, ও মাথা গরম করে দেবে। প্রেশার, যাদের ব্লাড প্রেশার আছে, যাদের সুগার আছে বা রক্তঘটিত কোনো সমস্যা আছে, তাদের ক্ষেত্রে বলবো সাবধান থাকতে একটু। তো শরীরটা নিয়ে সাবধান থাকা ছাড়া মঙ্গলবার দিন তেমন কোনো ভয় নেই। সব সেদিনটা বলবো যে একটু গাড়ি ঘোড়া সাবধানে চালালে ভালো হয়, বা সাবধানে যাওয়া আসা করলে ভালো হয়, এছাড়া কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তা মঙ্গলবার দিনটা ওরকমই রইল। এবারে যেটা বলবো যে বুধ আর বৃহস্পতিবার একসঙ্গে বলবো, কারণ ওই দুটো দিন খুব ভালো দিন হবে তোমাদের জন্য, কারণ ওই দুটো দিনেই খুব ইম্পর্টেন্ট দিন। বুধবারটা 24শে সেপ্টেম্বর, ওই দিন আমাদের চন্দ্র থাকবে রাহু নক্ষত্রের সাথীতে, এবং আমাদের বুধ বলছি, মঙ্গল সেদিনে সাথী নক্ষত্রে প্রবেশ করবে। তাহলে সেদিনটা নক্ষত্র পরিবর্তনের দিন, দুটো গ্রহ নক্ষত্র পরিবর্তন করবে, তাহলে ভালো একটা দিন, ইম্পর্টেন্ট দিন, সঞ্চারকালীন দিন। তাহলে সেদিনটা অনেক কিছু ঘটতে পারে এবং অনেক কিছু ঘটার সম্ভাবনা আছেও। তাহলে কি ঘটতে এরকম পারে, মঙ্গল রাহু নক্ষত্রে এলে কি হবে, রাহুতে কনভার্ট হয়ে যাবে। তাহলে মঙ্গল আমাদের কত নম্বর অধিপতি, সপ্তমপতি। তো ব্যবসায় হঠাৎ করে ইনকাম করতে পারি আমরা, দারুণ ভাবে ইনকাম হবে, ফাটকা ইনকাম হবে। তবে অনেকের ক্ষেত্রে দাম্পত্য অশান্তি হবে, আরে অশান্তি হোক, গুলি মারো, থাকবো না, ও যা বলছে বলুক, আমরা ঘর থেকে বেরিয়ে আসি, ব্যবসা করবো, কাজ করবো, ব্যাস, তারপরে টাকা নিয়ে গেলে আবার খুশি হয়ে যাবে মনটা। তো চিন্তা নেই, দাম্পত্য সাথী বা দাম্পত্য জীবনে যা অশান্তি হোক না কেন, আমি তুলা রাশির জন্য বলেছি যে এই যে পিরিয়ডটা আসছে 24 তারিখ থেকে ওদিকে একবারে 27শে অক্টোবর ওই পর্যন্ত তোমাদের বলেছি বাড়িতে থাকবে না, তোমরা বাড়িতে থাকবে না, হয়েছে, এটা আমি বলে রাখছি। তো ঘরে থাকবে না, দরকার হলে একা কোনো কাজ না থাকলে নদীর পাড়ে বসে থাকো ভাই, গাছের তলায় বসে থাকো, কিন্তু ঘরে থাকবে না। কি হবে তাহলে, ঘরে থাকলে অশান্তি হবে, দাম্পত্য অশান্তি, পারিবারিক অশান্তি হবে, কোনো মানে মাথা গরম হয়ে যাবে। মঙ্গল লগ্নে আছে মানে মানে যারা যারা মাঙ্গলিক হয় তাদের মঙ্গল লগ্নে থাকে, বুঝতে পারছো, মানে মঙ্গল লগ্নে থাকে মানে অমঙ্গলের কারণ তোমাদের জন্য, মঙ্গল চরম শত্রু, সপ্তমপতি, ঠিক আছে। তো খুব খারাপ। আচ্ছা, এবারে যেটা বলছি, তাহলে কি বললাম, তাহলে ওই দিনটা সাতী নক্ষত্রের দুটো দিন, মানে বুধবার সাথী থাকবে, মানে সাতী নক্ষত্রে থাকবে চন্দ্র, বৃহস্পতিবার রাত্রি 8টা পর্যন্ত থাকবে সাতী নক্ষত্রে চন্দ্র। সুতরাং তাহলে কি হবে, দুটো দিনই রাহুর দিন, দুটো দিনে কামাল করো, যা চাও তাই করে নাও, ভালো দিন, ব্যাস, রাহু সুযোগ দিয়েছে, এবার তোমাদের ইচ্ছা তোমরা কি করবে, ব্যাস এটা বলে রাখলাম। 26 তারিখে চলে যাব শুক্রবার, শুক্রবার দিনটা আমাদের বিশাখার দিন, দেবগুরুর দিন, কেমন হবে, 3 নম্বর 6 নম্বর, ঋণ শোধ হবে, শত্রু একটু জ্বালাবে, ঋণ হতেও পারে কারো কারো ক্ষেত্রে যদি বৃহস্পতি খারাপ থাকে। বৃহস্পতি একটা ভালো অবস্থায় তো এখন নেই, তো ভালো নেই, ও নবম ভাবে আছে। তবে হ্যাঁ, মনে করা যায় যে এই সময় ঋণ হবে, কারণ এখন ঋণ করার সময় চলছে, নো প্রবলেম, হলেও আবার সময় মতো আমরা শোধ করতে পারবো, বা এসে শোধ হয়ে যাবে, বড় কোনো সমস্যা নয়। দিনটা কেমন যেতে পারে, ওই সমস্ত ম্যাচে দিন কোনো একটা ভালো দিন নয়, পরের দিন ভালো দিন কবে হবে, 27শে সেপ্টেম্বর শনিবার দিনটা, ওই দিনটা চন্দ্র থাকবে অনুরাধা নক্ষত্রে, শনির দিন, শনি নক্ষত্র, শনিবার, দারুণ ব্যাপার। তাহলে কি হবে, সবকিছু ভালো আমাদের কন্ট্রোলে থাকবে, সন্তান, পরিবার, তার মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, পরিবার ভালো থাকবে,
আয় ভালো হবে, চাকরি ভালো হবে, ব্যবসা ভালো হবে, সবকিছুতে ভালো একটা প্রভাব থাকবে। ভালো একটা দিন, অতি উত্তম দিন, উত্তম দিন, উত্তম দিন। তাহলে কোন দিনটা খারাপ হলো? একটু ওই মঙ্গলবার 23শে সেপ্টেম্বর দিনটা একটু সাবধান থেকো। বাকি সারা সপ্তাহে 21 থেকে 27 পর্যন্ত সব কটা দিনই ভালো দিন, ঠিক আছে? তো আমি আবার বলবো যে এই এমন কিছু হবে না যে খুব চিন্তা করতে হবে, পরে আবার সমস্ত কিছু মেকআপ হয়ে যাবে। শুধু এই কটা দিন একটু সাবধান থাকো। মঙ্গল যতদিন পর্যন্ত লগ্নে আছে, বলবো যে বাইরে থাকার চেষ্টা করো। বাইরে থাকলে ইনকাম করতে পারবে, আর কাজ করতে পারবে, আয় হতে পারবে, এরকম একটা ব্যাপার, যোগাযোগ তৈরি হবে, জীবনটা একটু বদলাবে। তো অনেক সুযোগ থাকবে, সুযোগগুলো আসবে, সুযোগগুলো এসে কাজেও লাগবে। এটা বললাম, ওই জন্য বলছি বাড়ির বাইরে থাকো এই কটা দিন। তো যাই হোক, ভালো থেকো বন্ধুরা।